তৃণমূল কংগ্রেসের হাই ভোল্টেজ বৈঠক আজ কালীঘাটে। এই বৈঠক হবে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক, যে বৈঠকে 22 জন সদস্য, কর্মসমিতির 22 জন সদস্যকে ডাকা হয়েছে। শীতকালীন অধিবেশনে কি ভূমিকা থাকবে দলীয় সাংসদদের, কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে নজর রয়েছে দলের নেতৃত্বর। অন্যদিকে দলে একাধিক রদবদলের সম্ভাবনা রয়েছে, সাংগঠনিক পদে একাধিক রদবদলের সম্ভাবনা থাকছে। অভিষেকের প্রস্তাবে শিলমোহর দেবেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ফলাফল খতিয়ে দেখে বেশ কিছু প্রস্তাব রেখেছেন, আর সেই সমস্ত প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিলমোহর দেন সেক্ষেত্রে একাধিক পদে রদবদল হতে পারে, এমনটাই খবর। আজ তৃণমূলের হাই ভোল্টেজ বৈঠক। শীতকালীন অধিবেশনে দলের ভূমিকা কী থাকবে অর্থাৎ সাংসদদের, অন্যদিকে একাধিক রদবদলের সম্ভাবনা থাকছে তৃণমূল কংগ্রেসে, এবং সেই রদবদলে আজ কি শিলমোহর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব রেখেছেন সেখানে শিলমোহর দিলে একাধিক জেলা সভাপতি পদেও বদল হতে পারে, সেক্ষেত্রে বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা রয়েছে। উপনির্বাচনে 6-0 জয়ের পর একেবারে উজ্জীবিত। আর অন্যদিকে মহারাষ্ট্রে ভোট বিপর্যয়ে কংগ্রেস উদ্ধব পাওয়ার জোটের এই বিষয়টাকেও নজরে রাখছে তৃণমূল কংগ্রেস। ব্যাকফুটে কংগ্রেস, খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটে কি অ্যাডভান্টেজ নেবে তৃণমূল কংগ্রেস, সংসদে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি থাকবে সেটাও একটা উল্লেখযোগ্য বিষয়, এবং সেই বিষয়েও দিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে, জাতীয় কর্মসমিতির বৈঠক। ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে আজকের এই বৈঠকে? দেখো, বিকাল 4টের সময় আজকের এই বৈঠক, যে বৈঠক একদিকে যেমন জাতীয় রাজনীতির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তৃণমূল কংগ্রেস কোন দিকে যাবে, আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কী হবে, রণকৌশল কী হবে, এবং ইন্ডিয়া জোট, যে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস অন্যতম গুরুত্বপূর্ণ শরিক, সেই ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে। নতুন করে তৃণমূল কংগ্রেস কিন্তু গতকাল থেকে আবার তারা বলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এবং কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে যে মহারাষ্ট্রে দেখা গেল যে বিজেপি ক্ষমতায় এলো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলায় বিজেপিকে আটকাচ্ছেন, অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে আটকাচ্ছেন, হেমন্ত সোরেন তিনি আটকাতে পারছেন, তাহলে কংগ্রেস কেন পারছে না, এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস, যে তাহলে কংগ্রেসের ভূমিকা কী। এবং তৃণমূল কংগ্রেসের কোনো কোনো শিবির থেকে বলা হচ্ছে যে অবিলম্বে উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো, এবং দ্বিতীয়ত মমতা মডেল, এ রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাজ করেছেন, ইন্ডিয়া জোটের উচিত সেই মডেলকে ফলো করা। বিজেপি যদি ফলো করতে পারে বিরোধী দল হয়ে, সেক্ষেত্রে কেন কংগ্রেস করবে না বা ইন্ডিয়া জোট করবে না, এই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা। সুতরাং আগামী দিনে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আজকে আলোচনার একটা অন্যতম দিক। পাশাপাশি দাঁড়িয়ে আজকে যদি তুমি দিল্লির দিকে নজর রাখো, যে দেখা যায় যে সংসদ শুরুর প্রতিটি দিন মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডিয়া জোট বৈঠক করে, সেখানে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকে। লোকসভার আগে এই ছবি আমরা প্রতিদিন দেখেছি, কিন্তু আজকে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে সংসদে সেখানে তৃণমূল কোনো প্রতিনিধি পাঠায়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা দলনেতা, ডেরেক ওব্রায়েন রাজ্যসভা দলনেতা আজকের বৈঠকে এখানে থাকবেন বলে দিল্লিতে ছিলেন না, কিন্তু অন্যান্য সাংসদ তো ছিলেন, তাদের কিন্তু কাউকে পাঠানো হয়নি আজকের এই বৈঠকে। তাহলে এটা কিসের ইঙ্গিত? এই যে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছে না, এটা কিসের ইঙ্গিত? তাহলে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকেই আবারও ঠিক করে দেবেন এই কর্মসমিতির বৈঠক থেকে। পাশাপাশি শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে, উভয় কক্ষে কোন কোন ইস্যুতে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস, কোন কোন ইস্যুতে ইন্ডিয়ার শরিকদের সঙ্গে ঝাঁপাবে, সেগুলো কিন্তু নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যদি জাতীয় রাজনীতি হয়, তাহলে রাজ্য রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রদবদল। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ভালো ফল করেছে, 29টা আসন পেয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছু আসনে খুব কম মার্জিনে হেরেছে, যেটা দলের অন্তর্দ্বন্দ্ব বলেই মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট সংগ্রহ করেছেন এবং যে রিপোর্ট তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন, তাতে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে যে একে অপরকে হারাতে গিয়েছিল, ফলে দল সাফার করেছে। তাদের বিরুদ্ধে যে দল ব্যবস্থা নেবে বা নেওয়া উচিত, এই প্রস্তাব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং এটাকে সামনে রেখেই বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, জেলা সভাপতির বিরুদ্ধে তাদেরকে সরানোর প্রস্তাব রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কাকে দায়িত্ব দেওয়া উচিত সেই প্রস্তাবও রয়েছে। সুতরাং সেই প্রস্তাব নিয়ে রদবদলে সেই প্রস্তাব নিয়ে আজকে আলোচনা হচ্ছে কিনা, সেই প্রস্তাবে শিলমোহর পড়ছে কিনা, এটাও কিন্তু সবচেয়ে বড় বিষয় আজকের এই কার্য সমিতির বৈঠকে। শুভদীপ।
অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আজকের এই বৈঠক। প্রবীর, তুমি নজর রাখো এবং এই বৈঠক কালীঘাটে হবে বিকেল 4টে নির্ধারিত সময়, এবং এই সময়ের মধ্যেই জাতীয় কর্মসমিতির সদস্যরা যাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে তারা উপস্থিত হবেন। এবং আপনাদের এই মুহূর্তে দেখাবো আজ এই বৈঠকে কারা কারা থাকছেন। জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফে যারা থাকবেন আপনাদের এক এক করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো থাকছেনই, এর পাশাপাশি থাকছেন সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকছেন, ডেরেক ওব্রায়েন থাকছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, কাকলি ঘোষ দস্তিদার এবং ভীষণ তাৎপর্যপূর্ণভাবে অনুব্রত মণ্ডল থাকবেন গৌতম দেব, পার্থ ভৌমিক। আর এই জাতীয় কর্মসমিতির বৈঠকেই জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতির বেশ কিছু বিষয় নিয়ে আজ আলোচনা হবে। আর সেখান থেকে কি বেরিয়ে আসে, বৈঠকের কি নির্যাস, আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।